টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে। আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে মিটিং সম্পন্ন হয়ে গেছে। তবে আইসিসির সামনে তিনখানা বড় শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এই মিটিং করা হয়েছে। আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এই মিটিং, এই আলোচনা করা হয়েছে এবং এই মিটিং বা এই আলোচনাতে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে নিজেদের জন্য কি তিনখানা বড় শর্ত রেখেছে আইসিসির সামনে, এই ভিডিওতে আগে আপনাদের জানাবো। তবে সবার আগে এই গুরুত্বপূর্ণ ছবিটা দেখুন। এই ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান প্রেজেন্ট আছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রেজেন্ট আছেন। টি20 ওয়ার্ল্ড কাপের সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোই প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তানের এই ম্যাচটা নির্ধারিত আছে। দেখুন, পাকিস্তান আগে এই ম্যাচ বয়কট করার হুমকি দিয়েছিল, কিন্তু পাকিস্তানকে এখন ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক 14 ঘন্টা আগেই পাকিস্তানের সাথে আইসিসি ডেপুটি চেয়ারম্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিং হয়েছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করা হয়েছে। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের স্বার্থে এই ম্যাচ খেলতে গেলে তিনখানা বড় শর্ত মানতে হবে বলে আইসিসির সামনে প্রস্তাব রেখেছে। তার কারণ এই শর্ত না মানলে বিশাল রেভিনিউ লস হতে পারে, বিরাট বড় আর্থিক ক্ষতি হতে পারে। এই ছবিতে আপনারা দেখছেন আইসিসির সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যে আলোচনা হয়েছে, এখানে কিন্তু পাকিস্তানকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে অনেক কিছু বুঝিয়েছে। এখানে পাকিস্তানকে সরাসরি ক্লিয়ার কাট বলা হয়েছে এই ম্যাচ বয়কট করলে চলবে না, এই ম্যাচ খেলতেই হবে। এখানে কিন্তু তিন বোর্ডেরই শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে মহসিন নকভি, সেই ট্রফি নকভি যে এশিয়া কাপের ট্রফি চুরি করে নিয়ে পালিয়ে গেছিল, এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। একটা কথা ভাবুন, আইসিসিকে যখন লাহোর পর্যন্ত যেতে হয়েছে তখন ম্যাটারটা ভাই সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ, এটা তো মানতেই হবে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপের জন্য একটা রোড ম্যাপও তৈরি করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও সরাসরি জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত আমাদের একা ক্রিকেট বোর্ডের পক্ষে নেওয়া আর সম্ভব নয়, এর সঙ্গে সরকারও জড়িত, তাই আমরা সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছাবো। কার লাভ কার ক্ষতি এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো বোর্ড অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি বা কোনো বক্তব্য দেয়নি। কিন্তু পাকিস্তান আগে যে অবস্থানে ছিল, এখন বাংলাদেশ ও আইসিসির সাথে মিটিংয়ের পরে তারা নিজেদের অবস্থান থেকে একটু সরেছে। তবে তারা বলেছে আমরা সরকারের সাথে আলোচনা করে সরকারের কাছে অনুরোধ করব এই ম্যাচ খেলার জন্য। তার কারণ এই ম্যাচটা এখন আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে নেই, এটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্তে পরিণত হয়েছে। এখন দেখুন, এই তিনখানা বড় শর্ত, যে শর্তগুলো পাকিস্তান বাংলাদেশ মিলে রেখেছে, এই শর্তগুলো জানলে কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন। প্রথম শর্ত, বাংলাদেশ ওরফে বাংলাদেশ আর ভিকারিস্তান ওরফে পাকিস্তান, এই দুই দেশ মিলে কি প্ল্যানটা করেছে দেখুন, জবরদস্ত প্ল্যান। তাদের প্রথম শর্ত হচ্ছে বিশ্ব ক্রিকেট থেকে যে রেভিনিউ জেনারেট হয়, সেই রেভিনিউয়ের পার্সেন্টেজ বাড়াতে হবে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের টাকার ভাগটা একটু বাড়াতে হবে। অর্থাৎ এই দুই দেশ মিলে আইসিসির থেকে তাদের টাকার অংশের ভাগটা বেশি চাইছে। মানে ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে আপনি যে শ্রমদানটা করেন, সেই শ্রমদানের মূল্য হচ্ছে 40,000 টাকা, আর আপনি অফিস থেকে মাস গেলে বেতন চাইছেন 80,000 টাকা, এইরকম অবস্থা। যেমন ধরুন পাকিস্তান এখন আইসিসি থেকে 15% রেভিনিউ শেয়ারিং পায়, আর তারা এখন চাইছে 25%। তারা বলেছে 25% না দিলে তারা এই ম্যাচ খেলবে না। আরে ভিকারিস্তান এর সাথে সাথে 100 কুইন্টাল চাল, 100 কুইন্টাল আটাও চেয়ে নিতে, এমনিতেই তো খেতে পাচ্ছ না। দ্বিতীয় শর্ত, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে হবে, বাইল্যাটারাল সিরিজ খেলতে হবে। তারা বলেছে, আইসিসির কাছে অনুরোধ করেছে যে স্যার প্লিজ বছরে একটা অন্ততপক্ষে বাইল্যাটারাল সিরিজ দেন, যাতে আমাদের হাত খরচটা বেরিয়ে যায়, একটু খেয়ে পড়ে বাঁচতে পারি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে বলেছে শ্রীলঙ্কায় না হলে দুবাইয়ে, পাকিস্তান আসতে হবে না, অন্য কোনো জায়গায় একটা প্লিজ বছরে অন্ততপক্ষে একটা বাইল্যাটারাল সিরিজের 3খানা ম্যাচ অ্যারেঞ্জ করে দিন, তাহলে একটু খেয়ে পড়ে বাঁচবো, কিছু টাকা আসবে। তৃতীয় শর্ত এবং সব থেকে বিতর্কিত শর্ত, সেটা হচ্ছে হাত মেলাতে হবে, হ্যান্ডশেক করতে হবে। আপনারা সবাই দেখেছেন এশিয়া কাপে মহসিন নকভি ট্রফি চুরি করে নিয়ে পালিয়েছে, ভারতীয় দল হাত মেলায়নি, ভারতীয় দল হাত না মিলিয়েই মাঠ ছেড়েছে। একের পর এক ম্যাচে টিম ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো হাত না মিলিয়েই কিন্তু মাঠ ছেড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে এই ঘটনাগুলো তাদের বিরাট আর্থিক ক্ষতি করেছে এবং আঘাত করেছে।
তাই তারা বলছে আমাদের বেশি টাকা দিন, আমাদের আটা দিন, আমাদের চাল দিন, আমাদের টমেটো দিন, আমাদের আলু দিন, সবজি দিন এবং আমাদের সাথে প্লিজ হাত মিলিয়ে একটা অন্ততপক্ষে বাইল্যাটারাল সিরিজ খেলুন। তবেই আমরা 15ই ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা হতে দেব, তা না হলে হবে না। এখন আজকে 9 তারিখেও একটা প্রেস কনফারেন্স করতে পারে, তো সেখানে হয়তো ক্লিয়ার কাট একটা সিদ্ধান্ত জানতে পারা যাবে যে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা হচ্ছে কি হবে না। এই বিষয়ে এখন এটাই দেখার যে আইসিসি কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।